মা, ও মা, আজকে তোমার মনটা এমন দেখাচ্ছে কেন? তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? তোমার কি কোনোভাবে মন খারাপ? বলো না মা, কি হয়েছে তোমার? না রে মা, সেরকম কিছু হয়নি আমার। তুই এত ভাবিস নে তো, আমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এখন চল, খেতে চল। ঠিক আছে মা, চল। রানী, এই নাও, খাও। গত রাতে তো পেটে দানা কিচ্ছু পড়েনি। এটা কি দিয়েছো মা? প্রতিদিন প্রতিদিন এই আলু ভাত আমার আর ভালো লাগে না, আমি খাবো না। তোমার ভাত তুমি খাও। প্রতিদিন প্রতিদিন এই খাবার আর ইচ্ছে করে না, আর মুখে রোচে না। একটা ডিম তো অন্তত দিতে পারো, সেটাও দাও না, খাবো না আমি। কি করব আমি এই মেয়েটাকে নিয়ে? এই অভাবের সংসারে আর কিছুই যে করতে পারছি না রে মা। আমাদের তো স্বাদ হয় তোদের একটু ভালো মন্দ খাওয়াই। কি হয়েছে গিন্নি? তোমার মনটা এত ফ্যাকাশে হয়েছে কেন? তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে গিন্নি? আর বলো না, তোমার মেয়েটাকে নিয়ে আর পারছি না। সে আলু ভাত খাবে না, তাকে ডিম ভাজি করে দিতে। এখন আমি কোথায় পাবো ডিম? এই অভাবের সংসার এমনিতেই চলে না। একটা কাজ করো গিন্নি, ফুলকপিগুলো দিও। আমি সেই ফুলকপিগুলো বিক্রি করে দেখি ওর জন্য আমি ডিম আনতে পারি কিনা। ঠিক আছে। ও গিন্নি, কই গেলা? দাও দেখিনি, জুড়িখানা দাও, দেখি মেয়ের জন্য কিছু পাই কিনা এই ফুলকপি বিক্রি করে। এই অভাবের সংসার, ছোট মেয়েটা তো কিছু বুঝেই না। এটা খাবে না, ওটা খাবে না, বায়না করে। সৃষ্টিকর্তা দেখি কিছু মেলাই কিনা। দেখি রাতের খাবারে তাকে দুটো ডিম দিতে পারি কিনা। তাকে বলো তার বাবা ডিম নিয়ে আসবে। এ আছো গো, এ বৃদ্ধকে কটা খেতে দেবে? বড্ড ক্ষুধার্ত যে আমি, একটু খাবার দেবে গো। বুড়িমা, আমাদের নিজেদেরই খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক মতো খেতে পারি না, কষ্ট হয়ে যায়। এই যে আমার ছোট মেয়েটাকে দেখছো, তাকে ডিম দিতে পারি না বলে সে কান্না করে, খেতে চায় না। তুমি যদি চাও, আমাদের যা আছে আলু ভাত, তা দিয়ে খেতে পারো। কোনো অসুবিধা নেই বাচ্চা, চলো তাহলে, এসো বসে। ও মা, মা গো, কে আছো? বড্ড ক্ষুধা পেটে গো, পারলে একটু খাবার দাও গো। দুদিন ধরে কিচ্ছু খাইনি গো। বুড়ো মানুষ, এত না খেয়ে থাকতে পারি? দুর্বল হয়ে যাচ্ছি গো, পা চলছে না গো, একটু খাবার দাও গো। আসছি। উফ, এই ভিখারিগুলো যন্ত্রণায় আর বাঁচি না। সারাদিন খালি সাহায্যের জন্য আসে, খালি অভাব আর অভাব, আর খালি ক্ষুধা লাগছে আর ক্ষুধা লাগছে। একটা না একটা আছেই এদের, যত সব ধান্দা এদের। কি হয়েছে বলো দেখিনি বুড়ি? এই আমি কোনো খাবার টাবার দিতে পারবো না বললো। তাহলে তো বলে আর লাভ নেই বাছা, আমি বড্ড ক্ষুধার্ত, দুদিন ধরে কিচ্ছু খাইনি। যদি পারো আমাকে একটু খাবার দাও। তুমি তো বললে কিছুই দেবে না, আমি তাহলে যাই। হ্যাঁ, যাও যাও যাও। বড্ড ক্ষুধা পেয়েছে, এই বয়স কি এত ক্ষুধা সহ্য করা যায়? দুদিন ধরে খাবার খাইনি, নিজে রান্নাটুকু করতে পারি না। সৃষ্টিকর্তা এত অচল করে দিয়েছে, পেটের ক্ষুধায় যে আর বাঁচতেছি না, চলে যাচ্ছে সব। পাশের বাড়ি দেখি একটু খাবার পাই কিনা। কতদিন খাইনি আমি পেট ভরে। ফুলকপি নেবেন? ফুলকপি, তাজা তাজা ফুলকপি, অনেক সুন্দর সুন্দর মজার ফুলকপি, কোন রকম সার ছাড়াই নেবেন ফুলকপি। এই নেন নেন, ফুলকপি নেন। কার কার লাগবে আইসা ফুলকপি নেন।
মজার ফুলকপি। আপনার ফুলকপির দাম কত ভাই? কত করে আপনার ফুলকপি? আমি একটা নিতে চাই। আমাকে এখান থেকে সুন্দর পরিষ্কার দেখে একটা ফুলকপি দেন তো। দিদি, আপনি পছন্দ মতোই একটা নিয়ে নেন। ঠিক আছে, আমার পছন্দ মতোই নিয়ে নিচ্ছি। ফুলকপিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মনে হয় খেতেও অনেক মজা হবে। এখন গিয়েই কট কট করে ফুলকপিটা কেটে ফেলবো, নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। কই গো গিন্নি, দেখো কি এনেছি, এক ঝুড়ি ডিম নিয়ে এসেছি। এগুলো নিয়ে তাড়াতাড়ি তোমার মেয়েকে ডিম ভেজে দাও। বুড়িমা এসেছে গো। বুড়িমা এসেছে? তাহলে বুড়িমাকেও তো একটু যত্ন আত্তি করো। হঠাৎ হঠাৎ বুড়িমাটা আসে। কি করছে বুড়িমা এখন? ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিশ্রাম নিই, পরে কথা হবে। এখন তাড়াতাড়ি যাও দেখে নি, এই ডিম ভাত তৈরি করে ফেলো। এই নিন বুড়িমা, আপনার জন্য আলু ভাত নিয়ে এসেছি। আমাদের সাধ্যে এর থেকে বেশি নেই, আপনি এটাই খেতে পারেন। ঠিক আছে বাচ্চা, এটাই আমার জন্য অমৃত। আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে ঠিক আছে, আপনি খেতে থাকুন, আমি দেখে আসি আমার স্বামী কোথায় গেল। সে এখনো আসছে না কেন ডিম নিয়ে। এ আছো গো, এ বৃদ্ধকে কটা খেতে দেবে? বড্ড ক্ষুধার্ত যে আমি, একটু খাবার দেবে গো। বুড়িমা, আমাদের নিজেদেরই খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক মতো খেতে পারি না, কষ্ট হয়ে যায়। এই যে আমার ছোট মেয়েটাকে দেখছো, তাকে ডিম দিতে পারি না বলে সে কান্না করে, খেতে চায় না। তুমি যদি চাও আমাদের যা আছে আলু ভাত তা দিয়ে খেতে পারো। কোনো অসুবিধা নেই বাচ্চা, চলো তাহলে, এসো বসে। মা, দেখেছো, আমাদের আর কোনো অভাব থাকবে না। কত ডিম পাবো এখন, যত ইচ্ছে তত ডিম, তত মাংস, মুরগি, সব কিছু দিয়ে খেতে পারবো মা। হ্যাঁ ঠিক বলেছ, আর অভাব থাকবে না। মা, আজকে যে আমার কি খুশি লাগছে তোমাকে বোঝাতে পারবো না, অনেক আনন্দ হচ্ছে। হ্যাঁ মা, অনেক আনন্দ, আর আমাদের অভাব থাকবে না। এই দেখো দেখো, ওই বুড়িমার ওই হাঁসটি সোনার ডিম পেড়েছে। আমাদের আর অভাব থাকবে না গো, আর ডিমেরও অভাব হবে না। বুড়িমা আমাকে বলেছিল এটা যেন তেন হাঁস নয়, এটার বিশেষ গুণ আছে। এখন দেখেছো, আর বলেছে এটার যেন কোনো অপব্যবহার না করে। ঠিক আছে, অবশ্যই এটাকে ভালো করে যত্ন করে রাখো গিন্নি। ওই রে মা, কোথায় গেলি তুই? এই নে, তোদের জন্য একটা হাঁস রেখেছি। এইটা কিন্তু যেন তেন হাঁস নয়, এটা ভাগ্য পরিবর্তনকারী হাঁস। এটা তোদের আর অভাব রাখবে না, এটাকে যত্ন করে রাখিস। আমার সময় শেষ, এবার আমাকে যেতে হবে। মনে রাখিস, এর অপব্যবহার কখনো করবি না, বুঝেছিস? ঠিক আছে বুড়িমা, তুমি যেহেতু বলেছো আমি সর্বোচ্চ চেষ্টা করব এই হাঁসটাকে আগলে রাখার জন্য। দেখি তবুও যদি আমাদের এই অভাবের, গরিবের এই অভাব দূর হয়। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। কই গো গিন্নি, দেখো কি এনেছি, এক ঝুড়ি ডিম নিয়ে এসেছি। এগুলো নিয়ে তাড়াতাড়ি তোমার মেয়েকে ডিম ভেজে দাও।
বুড়িমা এসেছে গো। বুড়িমা এসেছে? তাহলে বুড়িমাকেও তো একটু যত্ন আত্তি করো। হঠাৎ হঠাৎ বুড়িমাটা আসে। কি করছে বুড়িমা এখন? ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, তাহলে বিশ্রাম নিক, পরে কথা হবে। এখন তাড়াতাড়ি যাও দেখিনি, এই ডিম ভাত তৈরি করে এই নিন বুড়িমা, আপনার জন্য আলু ভাত নিয়ে এসেছি। আমাদের সাধ্যে এর থেকে বেশি নেই, আপনি এটাই খেতে পারেন। ঠিক আছে বাচ্চা, এটাই আমার জন্য অমৃত। আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে, আপনি খেতে থাকুন, আমি দেখে আসি আমার স্বামী কোথায় গেল। সে এখন আসছে না কেন ডিম নিয়ে।